নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বই যে রয়েছে তার 55 পেজে আমরা এখন ম্যাথ সলভ করে দেখাবো। এখানে যে ম্যাথটি আছে সেখানে বলা আছে যে আমি 1 নং অবেদের সাহায্যে 1 2 3 4 এখানে চারটা অঙ্ক দেওয়া আছে। তাহলে 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে, তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কটি সলভ করে দেখাবো। 2 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে এখানে বলছে 15 কিউব অর্থাৎ 15 ঘর অর্থাৎ 15 ঘনফল আমরা বের করব, মানে 15 কিউব দেওয়া আছে। তো এখানে বলছে 1 নং অবেদের সাহায্যে। আমরা 1 নং অবেদটি জানি যে a প্লাস বি হোল কিউব। তাই a প্লাস বি হোল কিউব যে সূত্রটি আছে সেটি হচ্ছে a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই অবেদটার সাহায্যে, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এই অবেদের সাহায্যে আমরা 15 কিউবের মান বের করে দেখাবো। তাহলে 15 কিউবকে লিখতে পারি, দেখো 10 যোগ 5, 10 আর 5 যোগ করলে 15 হয়। এখন 10টাকে যদি আমরা a হিসেবে ধরি এবং 5টাকে যদি আমরা b হিসেবে ধরি বা কল্পনা করি, তাহলে এখন এই 1 নাম্বার যে অবেদটা দেওয়া আছে সেই অবেদটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এটাকে a ধরলাম 10টাকে, আর 5টাকে আমরা b ধরলাম। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করব a কিউব প্লাস বি হোল কিউব। তাহলে এখানে প্রথমে বলা আছে a কিউব, তাহলে 10 কিউব হবে প্লাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার এখানে হচ্ছে 10, 10 তার স্কোয়ার হবে বি এর মান এখানে দেওয়া আছে 5, 5 আমরা এখানে লিখলাম। এরপরে দেওয়া আছে প্লাস 3a বি স্কোয়ার, এ এখানে দেওয়া আছে 10, 10 লিখবো। বি দেওয়া আছে এখানে 5, তাহলে 5-এর আমরা স্কয়ার লিখে দেবো প্লাস বি কিউব, বি কিউব মানে এখানে 5, 5-এর কিউব হবে, কারণ এখানে দেখো লাস্টে দেওয়া আছে বি কিউব, বি এখানে আমরা ধরেছি 5, তাহলে 5 কিউব হবে এখানে, তাই না? তাহলে 10-এর কিউব মানে কত? 1000। 10-এর কিউব মানে কত? এখানে 10 গুণ 10 গুণ 10, 3টা 10 গুণ করলে কত হবে? আমাদের 1000 হবে। প্লাস 3 তিরিকা এখানে 3 আর 5 গুণ করলে হবে 3 5 15, 3 5 15, তাহলে 10-এর স্কয়ার মানে 100, তাহলে এখানে দুটো শূন্য হবে। আর এখানে দেখো 5 5 25, 5-এর স্কয়ার মানে 25, 25-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 25 গুণ, না 25-এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15, 3 দুগুণে 6 আর 7, তাহলে 75, এখানে 10 আছে, তাহলে একটা শূন্য হয়ে যাবে, 750 হয়ে যাবে। আর এখানে 5-এর কিউব মানে 125, 5-এর কিউব মানে কি? 5-এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, আর একটা 5 আছে, তাহলে এই 5টাকে যদি আমরা গুণ করি আমরা পাবো কত? 125 কিন্তু আমরা পেয়ে যাব। এখন এটা আমরা যোগ করে দেব, 1000, 1500, 750, 125 যোগ করলে আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে এখানে 1000 লিখলাম, 1500, 750 এবং 125, এটাকে আমরা যোগ করে দেব 5, এখানে 5 2 যোগ করলে 7, এখানে 5 7 12, আর একে 13, 1 2 আর হাতে 1 আছে, 3 হবে। তাহলে 3375 কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে, 2 নম্বরে যাচ্ছি।
যে বলা আছে 101 এর কিউব আমরা কিভাবে বের করব। 101 কে আমরা লিখতে পারি 100 যোগ 1। এখন আমরা a প্লাস বি হোল কিউব, যে সূত্রটি আমরা জানি, a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এর সাহায্যে আমরা কিন্তু 101 এর ঘন আমরা বের করব। তাহলে 100টাকে আমরা a হিসাবে কল্পনা করতে পারি এবং 1টাকে আমরা b হিসাবে কল্পনা করতে পারি বা ধরতে পারি। এখন আমরা এই 1 নাম্বার অভেদটা ব্যবহার করব। তাহলে এখানে a কিউব মানে 100 কিউব হবে প্লাস 3 স্কয়ার, a মানে 100, তাহলে 100 স্কয়ার, b মানে 1 প্লাস, তাহলে এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যাব প্লাস 3ab স্কয়ার, 3 লিখবো। এখন a দেওয়া আছে কত, a 100, b এখানে ধরেছি 1, তাহলে 1 এর স্কয়ার আমরা পাবো প্লাস b কিউব, তাহলে b কিউব যখন b ধরেছি এখানে 1, তাই না, তাহলে 1 এর কিউব আমরা দিয়ে দিব এখানে। এখন 100 এর কিউব মানে কত, দেখো 100 কিউব মানে 100 গুণ 100 গুণ 100, তাহলে এখানে 1 2, এখানে শূন্য কতগুলো আছে দেখো, 2 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে 1 লিখে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য দিব। এখানে 3 আর 1 গুণ করলে হয় 3 হবে, 3 অক্ষে 3, 100 স্কয়ার মানে 2 বার যদি 100 গুণ করি তাহলে আমাদের কত হবে, দেখো এখানে 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 2 3 4, 4টা এখানে শূন্য কিন্তু আমাদের হবে, তাহলে এখানে 4টা শূন্য হবে, 1 2 3 4 যোগ 3 গুণ 100 গুণ 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 হবে, ঠিক আছে, তাহলে 3 হবে, এখানে 3 আর 100 গুণ করলে হবে 300 যোগ, মানে 1 এর কিউব মানে 1 এর কিউব 1 হবে, 1 এর কিউব মানে 1 কত, 1 এর কিউব মানে 1 গুণ 1 গুণ 1, কত, এককে 1, এককে 1 হবে আমাদের এখানে। এখন আমরা এগুলো যোগ করে দেব নরমালি, তাহলে 1 2 1 লিখে 1 2 3 4 5 6, এখানে 3 লিখে 4টা শূন্য লিখবো, 1 2 3 4, 3 লিখলাম, আবার এখানে 300 লিখবো নিচে, আর এখানে দেওয়া আছে 1। এখন আমরা এটা যোগ করে দেব, যোগ করলে 1। এখন আমরা এটাকে যদি যোগ করি, দেখো এখানে হয়ে যাচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে 1, এখানে 0, এখানে 3 হয়ে যাচ্ছে, সেখানে 0, এখানে 3 0 1, তাহলে 1 0 3 0 3 0 1, তাহলে অ্যান্সারটি হবে 1 0 3 0 3 0 1, আমাদের অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে। এখানে আমরা কিন্তু এই 1 নাম্বার অভেদটি ব্যবহার করছি, তাই 1 নাম্বার অভেদটি তোমাদের ভালো করে মনে রাখতে হবে। কি বলছে, a প্লাস বি তার হোল কিউব, এখানে বলা আছে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটি তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।